नमस्कार बंधुरा बराबरेर मतोई ममता रान्नाघरे आबारो नतून एकटी रेसिपि निये हाजिर हयेछि। आजकेर रेसिपि दुर्दान्त होते चलेछे, आपनारा प्रथम थेके शेष अब्दि देखबेन। आजके बानाबो मुम्बाई स्टाइले फिश फ्राई रेसिपि। आपनारा जे कोनो माछ दिये एकई प्रसेसे एई फिश फ्राइटा बानाते पारेन, खेते किन्तु भीषणই भालो हय। चलुन ताहले बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। प्रथमे आमि एखाने एकटा बाटिर मध्ये मशला तैरि करे निচ্ছি। निये निलाम 1 चामच लंकार गुঁড়ো, दिए दिलाम हाफ चामच परिमाण हलुदेर गुঁড়ো और दिए दिচ্ছি 1 चुटकी परिमाणे गरम मशलार गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো, हाफ चामच दिए दिलाम धने गुঁড়ো और दिए दिচ্ছি 1 चामच आदा रसुनेर पेस्ट। एबारे आमि जेटा दिচ্ছি 2 चामच परिमाणे सर्षेर तेल। एबारे तेल दिए सब मशलागुलो एकटु भालोभाबे मिशिয়ে निচ্ছি। আপনারা মাছ অনুযায়ী মশলাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর যেটা দেবেন সেটা হলো পাতিলেবু। অবশ্যই কিন্তু পাতিলেবু রসটা দেবেন। এখানে মশলাটা বানানোর সময় কোনো রকম জল ছাড়াই কিন্তু মশলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে বানিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে সার্ডিন মাছ বা মুম্বাইয়ের বিখ্যাত এটা বাংলা মাছ বলে। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। দেখুন মাঝখান থেকে মাছগুলোকে কাট করে নিয়েছি। এবারে এই মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু আগে থেকে মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করার পর। এবারে দেখুন মশলাটা রেডি করে মাছের মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি, যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। বন্ধুরা মুম্বাইতে এই মাছটির নাম হলো বাংলা মাছ। এই মাছটিকে সার্ডিন মাছও বলা হয়। আবারও বলছি, আপনারা এই মাছের পরিবর্তে যে কোনো মাছই নিতে পারেন। যারা মাছ খেতে পছন্দ করে না কিংবা মাছের মধ্যে আষ্টে গন্ধ মনে হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। এবারে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। একই পরিমাণে আমি নিয়েছি। এবারে লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমার সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। এজন্য খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি কড়াইতে। এবারে মশলা মাখানো মাছকে সুজি এবং চাল গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, একটু হাত দিয়ে চেপে চেপে। এবং তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করার পরে এইভাবে কোট করে নেওয়া মাছকে তেলের উপরে ছেড়ে দিতে হবে। আবারও একটা আমি দিয়ে দিচ্ছি। একই প্রসেসে একটু হাত দিয়ে চেপে চেপে সুজি এবং চাল গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে। এতে করে কিন্তু দারুণ এবং মচমচে হবে। যেহেতু সুজি এবং চাল গুঁড়োর মধ্যে মশলা দেওয়া আছে তাই কিন্তু এটা একদম ভীষণই মচমচে, তার সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবং মশলা মাখানো মাছের মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই মাছটা একবার গরম গরম খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবারে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা প্রতিদিনের মতোই নতুন নতুন রেসিপিতে আমার অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার রেসিপি অনেক অনেক পছন্দ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা এদিকে আমার মাছটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। একই প্রসেসে আমি বাকি মাছটাও ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাছটাকে আমি সাজিয়ে নিয়েছি। বাঁধাকপি কুচোনো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কিছুটা টমেটোর সস। বাচ্চাদেরকে এইভাবে মাছ ফ্রাই করে দিলে কিন্তু যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। বন্ধুরা এই মাছটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পুরো মনে হবে যেন হোটেলে বসে মাছ ফ্রাই বা ফিশ ফ্রাই খাচ্ছেন। এতটাই দুর্দান্ত টেস্টি হয়। একদম উপরটা ভীষণই মচমচে, ভেতরটা কিন্তু দারুণভাবে রান্না হয়েছে। এইভাবে সামান্য কিছুটা পেঁয়াজ আর হালকা টমেটো সস লাগিয়ে একবার খাবেন, পুরো যেন মনে হবে আপনি হোটেলে বসে ফিশ ফ্রাই খাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকের মতো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।